কিভাবে সঠিক নিয়মে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রসেসটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে প্লে স্টোরে চলে যাবেন এবং নগদ টাইপ করে সার্চ করার পরে নগদ অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ইনস্টল বা ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখান থেকে এগ্রি করে দিবেন। জাস্ট এগ্রি অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট খুলুন নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার নামে একটি অপশন রয়েছে। এখানে আপনারা আপনাদের যে নাম্বারের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি টাইপ করে দিবেন। নাম্বারটি টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ, এই অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে আপনারা মোবাইল অপারেটর সিলেক্ট করে দিবেন, অর্থাৎ যেই কোম্পানি সিমের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই অপশনটি সিলেক্ট করে দিবেন। দেন পরবর্তী ধাপ, এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা অ্যাকাউন্ট টাইপ রেগুলার ব্যবহার করতে চাইলে রেগুলার সিলেক্ট করে দিবেন, আর যদি ইসলামিক অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তাহলে ইসলামিক সিলেক্ট করে দিবেন এবং তারপরে পরবর্তী ধাপ, এই অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট এই অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের এনআইডি কার্ডের জাতীয় পরিচয় পত্রের সামনের দিকের এবং পেছনের দিকে ছবি তুলতে হবে, ছবি ক্লিক করতে হবে। জাস্ট আপনারা এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন এবং ক্যামেরা পারমিশন অ্যালাউ করে দিবেন। দেন আপনাদের এনআইডি কার্ডের সামনের দিকের একটি ছবি তুলে নেবেন, ফ্রন্ট সাইডের একটি ছবি তুলে নেবেন। ছবিটি তুলে নেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন এবং ফটো সম্পাদন করার পরে নিচে টিকমার্কে ক্লিক করে দিবেন এবং সেম ভাবে নিচে আপনারা ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে ক্যামেরা আইকনে ক্লিক করার পরে একই ভাবে আপনারা এনআইডি কার্ডের পেছনের দিকে ছবি তুলে নেবেন। জাস্ট ছবি তোলার পরে আপনারা ওকে অপশনে ক্লিক করে দিবেন এবং সেম একই ভাবে ফটো সম্পাদন করার পরে জাস্ট নিচে টিকমার্কে ক্লিক করে দিবেন। তাহলে এখানে আপনাদের এনআইডি কার্ডের সামনের দিকের এবং পেছনের দিকে ছবি জমা হয়ে যাবে। আপনারা জাস্ট এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পরে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং আপনাদের এখানে যাবতীয় ডিটেলস দেখাবে। এখানে আপনাদের নিজের নেম, মাতার নেম, পিতার নেম, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, আপনাদের স্থান বা এলাকার নেম, সকল কিছু এখানে দেখাবে। আপনাদের বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, সকল কিছু এখানে দেখাবে। এখানে যদি কোনো ইনফরমেশন ভুল থাকে বা কোনো ইনফরমেশন না থাকে তাহলে অবশ্যই আপনারা যেই ইনফরমেশনটি ভুল থাকবে সেই ইনফরমেশনটি ঠিক করে নেবেন বা যেখানে কোনো ইনফরমেশন থাকবে না তা পূরণ করে নেবেন। যেমন যদি জন্ম তারিখ না থাকে তাহলে জন্ম তারিখ আপনারা ম্যানুয়ালি টাইপ করে দিবেন। যদি মায়ের নাম বা পিতার নাম না থাকে তাহলে আপনারা ম্যানুয়ালি মায়ের নাম বা পিতার নাম টাইপ করে দিবেন এবং পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের লিঙ্গ সিলেক্ট করে দিবেন। আপনারা পুরুষ হয়ে থাকলে পুরুষ সিলেক্ট করবেন আর মহিলা হয়ে থাকলে মহিলা সিলেক্ট করে দিবেন। লেনদেনের উদ্দেশ্য আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। আপনারা যদি ব্যক্তিগত লেনদেনের জন্য অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ব্যক্তিগত সিলেক্ট করবেন, আর যদি অন্য কোনো লেনদেনের উদ্দেশ্যে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অন্যান্য অপশনটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনারা পেশা সিলেক্ট করে দিবেন, চাকরিজীবী হলে চাকরিজীবী সিলেক্ট করবেন, ব্যবসা হয়ে থাকলে ব্যবসা সিলেক্ট করবেন, গৃহিণী হয়ে থাকলে গৃহিণী সিলেক্ট করবেন, ছাত্র হয়ে থাকলে ছাত্র সিলেক্ট করে দিবেন বা অন্য কোনো কাজ করে থাকলে অন্যান্য অপশনটি সিলেক্ট করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন মুনাফা গহিতা অ্যাকাউন্ট। আপনারা যদি মুনাফার জন্য অ্যাকাউন্ট খুলতে চান তাহলে হ্যাঁ সিলেক্ট করবেন, আর যদি মুনাফার উদ্দেশ্যে অ্যাকাউন্ট খুলতে না চান তাহলে না সিলেক্ট করবেন এবং তারপরে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের ফেসের বা মুখের ছবি তুলতে হবে বা স্ক্যান করতে হবে। ছবি তোলার সময় আপনাদের চোখে চশমা থাকা যাবে না। ফ্রেমের ভেতরে আপনার সম্পূর্ণ মুখ, পুরো মুখ রাখতে হবে, মুখমণ্ডল রাখতে হবে এবং ছবি তোলার সময় আপনার চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে। ছবি তোলার সময় ক্যামেরা স্থির রাখতে হবে এবং ছবি তুলতে ফ্রেমের নিচের নির্দেশনা, মানে ছবি তোলার সময়
যে নির্দেশনাগুলো দিবে সেই নির্দেশনাগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। আপনারা জাস্ট এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন এবং ফ্রেমের মধ্যে আপনাদের পুরো মুখমণ্ডল রাখবেন। যদি ডান দিকে আপনাদের মুখমণ্ডল নিতে বলে তাহলে ডান দিকে নেবেন, যদি বাম দিকে আপনাদের মুখমণ্ডল নিতে বলে তাহলে বাম দিকে নেবেন এবং যদি চোখ বন্ধ করতে বলে তাহলে আপনারা চোখ বন্ধ করে আবার তাকাবেন। জাস্ট আপনারা এইভাবে নিয়মগুলো ফলো করবেন, তাহলে আপনাদের মুখমণ্ডল যাচাই কমপ্লিট হয়ে যাবে বা আপনাদের ফেস স্ক্যান হয়ে যাবে। ফেস স্ক্যান করার পরে আপনারা পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন এবং আপনাদের যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে এখান থেকে আপনারা ক্যামেরা আইকনে ক্লিক করে দিয়ে ট্রেড লাইসেন্সের ছবি তুলে নেবেন এবং তারপরে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন, অথবা আপনারা চাইলে স্কিপ করুন এই অপশনে ক্লিক করে স্কিপ করে দিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন নগদের বিভিন্ন শর্তাবলী রয়েছে, এখান থেকে আপনারা নগদের শর্তাবলীগুলো দেখার পরে জাস্ট এখানে টিকমার্ক করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার স্বাক্ষর করুন নামে একটি অপশন রয়েছে, একটি বক্স রয়েছে। এখানে আপনারা আপনাদের আঙ্গুলের মাধ্যমে ফিঙ্গারের মাধ্যমে স্বাক্ষর করে দিবেন। আপনারা এনআইডি কার্ডে যেইভাবে স্বাক্ষর করেছিলেন সেম একইভাবে স্বাক্ষর করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনারা পরিচয়পত্র, ছবি এবং স্বাক্ষর যাচাই করার পরে দেখার পরে জাস্ট পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের সিম কার্ডে বা ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন। অবশ্যই আপনারা যেই মোবাইল ফোনের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই মোবাইল ফোনে ফোন নাম্বারটি বা সিম কার্ডটি রাখবেন। যদি অন্য কোনো মোবাইল ফোনে সিম কার্ডটি থাকে তাহলে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনারা অবশ্যই আপনাদের মোবাইল ফোনে সিম কার্ডটি রাখবেন এবং যখন আপনাদের সিম কার্ডে বা ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড চলে আসবে তখন আপনারা অ্যালাউ অপশনে ক্লিক করে দিলে ভেরিফিকেশন কোড অটোমেটিক সাবমিট হয়ে যাবে। ভেরিফিকেশন কোড সাবমিট করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন পিন নামে একটি অপশন রয়েছে। আপনারা এই অপশনে ক্লিক করার পরে আপনাদের পিন নাম্বারটি টাইপ করে দিবেন। আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টে যেই পিন নাম্বারটি সেট করতে চাচ্ছেন সেই পিন নাম্বারটি টাইপ করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিন পুনরায় লিখুন নামে একটি অপশন রয়েছে। আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে সেম পিন, একই পিন পুনরায় আবার টাইপ করে দিবেন এবং তারপরে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে পিন সাবমিট হয়ে যাবে এবং নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।